অসংখ্য ধন্যবাদ সাহসিকাকে আজকের এই অনুষ্ঠানের জন্য। এতজন নারী এন্টারপ্রেনারদেরকে আজকে যারা এখানে উপস্থিত আছেন সবাইকেই এগেন অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ইনিশিয়েটিভ আমাদের দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করে তোলে এবং আমাদের দেশ অনেকভাবেই, আমাদের দেশে আমাদের নারী সন্তানেরা অনেকভাবে পিছিয়ে আছে। শিক্ষাঙ্গনে তারা এখন এগিয়ে যেতে সক্ষম হচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রে এখন আমরা পিছিয়ে আছি। সেই জায়গা থেকে নারী উদ্যোক্তারা আপনাদের প্রত্যেকটা কাজ আসলে শুধু অর্থনৈতিক ইম্প্যাক্টই ফেলে না, সোশ্যাল ইম্প্যাক্টও বিশাল ফেলে। বিকজ আপনাদের কাজের মাধ্যমেই আগামী জেনারেশনগুলোকে আমরা শেখাতে সক্ষম হচ্ছি যে আপনার জেন্ডার নির্বিশেষে আপনি অনেক কিছু করতে সক্ষম বা সব কিছুই করতে সক্ষম এবং সাকসেস অর্জন করতেও আপনি সক্ষম। তো সেই জায়গা থেকে আপনাদের প্রত্যেকটি উদ্যোগের জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকে এখানে যারা উপস্থিত আছেন, স্পেশালি উদ্যোক্তাদের সহযোগিতা করবার জন্য যারা উপস্থিত আছেন, যেমন আজকে এই অনুষ্ঠানের সাথে আইপিডিসি আছে, বাংলাদেশ ব্যাংক আছে, আরো বেশ কয়েকটা অর্গানাইজেশনের সাথে ইতিমধ্যে আমার কথা হয়েছে, যারা আছেন আমি তাদেরও একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ঢাকা শহরের বৃহত্তর একটি এলাকা, বৃহত্তর মোহাম্মদপুর, সেই জায়গায় অনেক নারী উদ্যোক্তারা আছেন। আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি বৃহত্তর মোহাম্মদপুরের সকল নারী উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য, ওনাদের এম্পাওয়ারমেন্টের জন্য একটা হাব তৈরি করছি আমরা। এই হাবের মাধ্যমে তাদেরকে তাদের এন্টারপ্রেনিউরিয়াল নিডস পূরণ করবার জন্য সহযোগিতা, যেখানে ক্যাপিটাল নিডস হতে পারে, ফাইন্যান্সিং, ট্রেনিং বা অন্য কোনো ধরনের রিসোর্স নিডস হতে পারে, এগুলো তাদেরকে এইগুলোতে সহযোগিতা করবার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে আমরা একটা হাব তৈরি করছি। এবং এই জায়গাটায় আপনাদের কয়েকজনের সাথে আমার ইন্ডিভিজুয়াল, ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাদের খাওয়ার শেষ হাততালি দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাদের খাওয়ার শেষ হয়নি প্লিজ খাওয়ার শেষ করেন, খাওয়াও একটা ইবাদত, এর মাঝখানে বেশি ব্রেক নেওয়া উচিত না। তো যেটা বলছিলাম, যে যাদের সাথে আমার ইন্ডিভিজুয়ালি কথা বলা হয়েছে তাদেরকে আমি ইতিমধ্যে জানিয়েছি এটার কথা, রিকোয়েস্ট করেছি তারা কিভাবে এটার সাথে একত্রিত হতে পারেন। আমার ফোন নম্বরও শেয়ার করেছি, আমার টিমের নম্বরও শেয়ার করে দিয়েছি। তো আমার একান্ত আপনার সহকারী আমার সামনে আছেন, আপনারা অন্য কেউ যদি, সো আমরা এই হাবটার মাধ্যমে গ্রেটার মোহাম্মদপুরে যেটা করতে পারি, কারণ আমাদের অনেক স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস আছে নারী উদ্যোক্তাদের, আবার কিছু দূর মানে স্মলের থেকেও কম মাইক্রো, মানে সে একাই বা হয়তো জাস্ট একটা এমপ্লয়ি আছে, তার এই ধরনের অনেক উদ্যোগ আছে। এগুলোকে আমরা আরো শক্তিশালী করতে চাই, আরো সহযোগিতা করতে চাই। যার একটা দুটা সোয়িং মেশিন নিয়ে তার একটা কর্মক্ষেত্র তিনি তৈরি করেছেন, একটা ছোট্ট ব্যবসা তিনি তৈরি করেছেন, তাকেও একটা স্মল এটলিস্ট গার্মেন্টস ফ্যাক্টরি লেভেলে আমরা নিয়ে যেতে চাই আগামীতে 5 বছরে, 6 বছরে, 10 বছরে। দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, সমাজের উন্নয়ন হবে, পরিবারের উন্নয়ন হবে। এই দিকে লক্ষ্য রেখে আমরা এই কাজগুলো করতে চাই। সো বৃহত্তর জায়গা থেকে এই বাংলাদেশ ব্যাংকের অনেক ইনিশিয়েটিভ আছে, আমি জানি নারী উদ্যোক্তাদের জন্য, তাদের সাথে আমি আলাদা করে কথা বলবো। আজকে এখানে যে আইপিডিসির সাথে কথা হয়েছে, ওনাদের আছে। আপনাদের মধ্যে নারী উদ্যোক্তারা যারা আছেন তারা অনেকে অনেক কিছুর সাথে জড়িত, মানে আপনার কাজটার সাথে, যেমন ডে কেয়ার একজন করেন, আমার আপা একজন এখানে আছেন। আজ থেকে বেশ কিছু বছর আগে আমার সন্তান ওনার ডে কেয়ারে দিয়েছিলাম গুলশানে, ওনার সাথে কথা হচ্ছিল যে এখন ওনারা সব লেভেলে, জি থ্যাংক ইউ আপা, ওনার সব লেভেলে ডে কেয়ার করার কাজ বা অ্যাটলিস্ট কিভাবে করা যেতে পারে সেই মোডালিটিটা ওনারা সেট করেছেন। গ্রেটার মোহাম্মদপুরে অনেকগুলো গার্মেন্ট ফ্যাক্টরি আছে। এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আমি যতবার ভিজিট করতে যাই ততবারই এই প্রবলেমটার সম্মুখীন হই, মানে ওয়ার্কারদের সাথে কথা বলার সময়, যে তাদের এই প্রবলেমটা, যে তাদের অনেকের ছোট বাচ্চা আছে, তারা ছেড়ে আসতে পারেন, কিন্তু তারাই আসলে মেইন উপার্জনকারী পরিবারের। তো এই জায়গায় ফ্যাক্টরিগুলোতে যদি সহজতরভাবে ডে কেয়ারের কোনো ব্যবস্থা করা যেত, যেটা ফাইন্যান্সিয়ালি ভায়াবল এবং মানে ওটা পরিবারের জন্য, বাচ্চার জন্য ভালো, মার জন্য ভালো, তাহলে অবভিয়াসলি সেই জায়গায় আমরা সহযোগিতা করতে চাই, সেগুলো আমরা রেপ্লিকেবল হিসেবে দেখতে চাই এবং সেটা স্কেল আপ করতে চাই। আগামীর বাংলাদেশ তো সবাইকে মিলে বাংলাদেশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু এই স্বপ্নটাই সকলকে দেখিয়েছেন, যে সবাইকে নিয়ে বাংলাদেশ, কেউ যেন পিছিয়ে না থাকে। সো আমরা নারীদেরকে সবচেয়ে বড় সম্মান দেই, তারা মা, মায়ের জাতি নারী, অফকোর্স, জি। কিন্তু কিছু দূর আবার এখানে ইটস এ ডাবল এজ সোর্ড। আমরা মায়ের জাতি বলে সম্মান দিয়ে আবার মা শুধু বাচ্চা দেখবে বলে বাসায় আটকে রাখি মাঝে মধ্যে, এইটা হতে পারে না। সো মার জাতি হিসেবে সম্মান, মার জেন্ডার হিসেবে সম্মান যখন দেব, তখন তাকে ইকুইপ করতে হবে যে সন্তানও যেন একসাথে মানুষ করতে পারে, তার নিজের ক্যারিয়ারও যেন একসাথে করতে পারে।
সেই জায়গা থেকে আমরা আগামীর বাংলাদেশ করতে চাই। সো আপনাদের সকলের প্রতি আমার আহ্বান, প্রথমত আপনারা যা করছেন আরো আরো উদ্যমের সাথে, আরো ইনথুজিয়াজমের সাথে আপনারা এগিয়ে যান। আমরা যে যেখানে আছি যতখানি পারি আপনাদের সাথে থাকবো। এবং এই যে আমি যে ইনিশিয়েটিভগুলো ট্রাই করছি, এগেন আমি ইনিশিয়েটিভ আমার জন্য ট্রাই করছি না, এলাকাবাসী, বৃহত্তর মোহাম্মদপুরে 22 থেকে 25 কোটি মানুষ, 25 লক্ষ মানুষ বসবাস করে, 22 থেকে 25 লক্ষ, এখানেও অর্ধেকের অধিক নারী। সো 11 থেকে 13 লক্ষ নারী এখানে আছেন। এইখানে উদ্যোক্তা তৈরি করা, তাদেরকে সহযোগিতা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মোহাম্মদপুর, ঢাকা শহর, এখানে যদি আমরা করতে পারি এবং ভালোভাবে করতে পারি, তাহলে কিন্তু এটা পুরো দেশে রেপ্লিকেট করতে পারি। সবকিছু যে একটা টেস্ট কেস লাগে, পাইলট লাগে। তো আপনারা ধরে নেন মোহাম্মদপুরে এখন ববি হাজ্জাজ ওখানকার জনপ্রতিনিধি, সে একটা পাইলট প্রজেক্ট করছে, 12-14 লাখের জন্য করছে। কিন্তু এই 12-14 লাখ যদি আমরা সাকসেসফুলি করতে পারি, তখন 12-14 কোটির জন্য আমরা করতে পারবো। পুরো দেশকে আমরা সুন্দরভাবে নারী বান্ধব কর্মসংস্থানের মতো করে তৈরি করতে পারবো। তো সেই জায়গাটা থেকে আমার আহ্বান জানিয়ে, এবং এগেন আপনারা ধৈর্য নিয়ে আমার কথা শুনলেন। ইফতার অবভিয়াসলি সারাদিন রোজার পর ইফতারটা ইজ এ বিগ ডিল। তো আপনাদের ইফতারের মধ্যে একটু ব্রেক দিয়ে আমি বক্তব্য রাখছি, তার জন্য আবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আবারও সাহসীকে ধন্যবাদ জানিয়ে, আজকে যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং বাংলাদেশ ব্যাংক, আইপিডিসি সহ সকলে যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।